আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি এককভাবে নাকি জোটের পথে হাঁটবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বিশেষ করে বিএনপি ও জামায়াতের সঙ্গে দলটির সম্ভাব্য সমঝোতা কিংবা আলাদা জোট গঠনের প্রসঙ্গ এখন বেশ আলোচিত। দলটির ভেতরের সূত্রগুলো বলছে এনসিপি মূলত বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গেই বরাবর যোগাযোগ রাখছে, তবে নিজেদের ওপর বড় কোনো দলের পরিচয়গত ট্যাগ লাগাতে তারা আগ্রহী না, বরং নিজেদের মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে চাইছে এনসিপি। এজন্য কাছাকাছি মনোভাবের কয়েকটি দলকে নিয়ে তৃতীয় একটি মোর্চা গঠনের চিন্তাভাবনাও চলছে তাদের মধ্যে। এনসিপির শীর্ষ ৩ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন তাদের অবস্থান পরিষ্কার, তারা কোনো প্রভাবশালী দলের ছায়াতলে যেতে চান না, তবে নির্বাচনে কিছু আসনে বিএনপি বা জামায়াতের সঙ্গে সীমিত বোঝাপড়া হতে পারে। ঐক্যমত্য কমিশনের সংস্কার ইস্যুতে এনসিপি ও জামায়াতের অবস্থান ছিল অনেকটা কাছাকাছি। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও এই দুই দলের অবস্থান বিএনপির থেকে ভিন্ন ছিল। এ কারণে রাজনৈতিক অঙ্গনে এনসিপি ও জামায়াতের সম্পর্ক ভালোর দিকেই বলা চলে। তবে সাম্প্রতিক সময়ে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতির দাবিতে জামায়াত ও আরও কয়েকটি দলের আন্দোলনে এনসিপি যোগ না দেওয়ায় নতুন প্রশ্ন উঠেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তারা শুধু উচ্চকক্ষে পিআর চান, নিম্নকক্ষে নয়। পাশাপাশি এখনই রাজপথে নামার সময় আসেনি বলেও মনে করেন তিনি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আমরা বিএনপি জামায়াতের ছত্রছায়ার বাইরে থেকেই একটি স্বতন্ত্র মর্যাদা তৈরি করতে চাই। সম্প্রতি হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করেছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম ও আক্তার হোসেন। একই দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও তার সঙ্গে সাক্ষাৎ করেন। হেফাজতের আমির যেহেতু সাম্প্রতিক সময়ে জামায়াতের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন, তাই এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। অন্যদিকে গণতন্ত্র মঞ্চভুক্ত 9টি দল যথাক্রমে গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, ভাসানী জনশক্তি পার্টি, এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ পৃথক নির্বাচনী সমঝোতার পথ খুঁজছে, তবে সেটি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ জোটের রূপ নেবে কিনা এখনো অনিশ্চিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এনসিপি সহ এই 9 দল যদি আলাদা জোট করে বিএনপি তাতে খুব একটা আপত্তি করবে না, কারণ বিএনপি চায় না জামায়াতের সঙ্গে খুব বেশি দল যুক্ত হোক। জামায়াত নির্বাচনী সমঝোতায় এনসিপিকে রাখার আগ্রহ প্রকাশ করেছে, তবে এনসিপির তরুণ নেতারা মনে করেন জামায়াতের সঙ্গে সরাসরি জোটে গেলে দলটির উপর একটি মতাদর্শিক ছাপ পড়বে, যা তাদের স্বতন্ত্র অবস্থানকে ক্ষুণ্ণ করবে। বড় দল বিএনপির সঙ্গেও জোটে যাওয়ার সম্ভাবনা কম, কারণ এতে এনসিপির নিজস্ব এজেন্ডা ও দীর্ঘমেয়াদী লক্ষ্য চাপা পড়ে যেতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।